হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আমার প্রোগ্রামিং যে ক্লাসটি করাবো সেটা হলো জাভার উপরে। তো জাভা যে ক্লাসটি হবে সেটা হলো আপনাদের ইউনারি অপারেটরের মাধ্যমে। আমি আজকে করাবো আপনাদের ইউনারি অপারেটর। ইউনারি কি জিনিস? ইউনারি হচ্ছে কোনো একটা আমি ধরেন কোনো একটা মান বা কোনো একটা ধরেন অপারেটর, ঠিক আছে? অপারেটর যদি থাকে কোনো একটা অপারেন্টের সাথে, এই অপারেন্টটা যদি থাকে মানে অপারেন্টের সাথে যদি কোনো একটা অপারেটর সিঙ্গেল একটা অপারেটর থাকে সেটা হলো ইউনারি। ওকে, তো এই যে এই ইউনারি অপারেটর আবার চার ধরনের হয়। একটা হচ্ছে ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো চলুন আমরা ফার্স্ট অফ অল এই চারটার এক্সাম্পল দেখব, কয়েকটা প্রোগ্রামিং বা ছোট ছোট প্রোগ্রামিং বা যেটাই বলি সব কিছু আমরা সলভ দেখব, ঠিক আছে? ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট আবার প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট সব দেখব। তো আপনার ধৈর্য সহকারে এই প্রোগ্রামটি দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনারা এটা কিভাবে করবেন, ফার্স্ট নিউ প্রজেক্টে যাবেন। আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখাবো, ঠিক আছে? যেহেতু আপনারা আমার প্রোগ্রাম করতেছেন, আমার সাথে ক্লাস করতেছেন, অবভিয়াসলি আপনাদের সব জানতে হবে। তো এইভাবে আপনারা এখান থেকে একটা প্যাকেজ ক্রিয়েট করে নেবেন। তো প্যাকেজের আন্ডারে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ থাকবে, প্যাকেজের আন্ডারে একটা ক্লাস থাকবে। তো আমি আপনাদেরকে অবশ্যই যেটা বলবো সেটা হলো সব জায়গায় আপনারা প্রজেক্ট যদি ক্রিয়েট করেন তখন ফার্স্টে অক্ষরটি বড় হাতে দিবেন, দেন যেমন জাভা অ্যাপ্লিকেশনটা দিবেন হচ্ছে এর বড় হাতের, ঠিক আছে? দেওয়ার পর আমরা এই যে দেখেন প্যাকেজ ক্রিয়েট করেছিলাম, এই যে দেখেন জাভা অ্যাপ্লিকেশন, আমরা ফার্স্টে বড় হাতে দিব, তারপরে ছোট হাতে দিব। এভাবে ক্লাসটিও আমরা এখানে ফার্স্টে বড় হাতের, দেন অ্যাপ্লিকেশন ছোট হাতের এ, মানে বড় হাতের এ। তো এবার আমি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবো ক্লাসটা। তো আমি ক্লাসটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। দিয়ে আমি নতুন একটা ক্লাস নিব, এখান থেকে আমি ক্রিয়েট করে নিব আরেকটা নতুন ক্লাস। নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে জাভা ক্লাস। তো এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, ধরেন আমি দিলাম, হ্যাঁ, তো আমি এখানে আরেকটা মিস্টেক করেছি, এই যে দেখবেন আমি ইচ্ছা করে করেছি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য, এখানে বড় হাতের সবসময় হবে। এবার আমি ফিনিশড করে দিব। করার পর আমি এবার যে কাজটি করব সেটা হলো, হ্যাঁ, এখানে এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে আমাদের কোডটি লিখতে হবে, ঠিক আছে? তো আমি এটা মূলত ডেমো, একটা ইউনারি ডেমো এখানে আমি করে রেখেছি। তো এই যে দেখেন, হ্যাঁ, ইউনারি ডেমো। আপনারা এইভাবে ক্লাস নেমটা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এবার আমি কোডটি শুরু করব। তো ফার্স্টে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ইউনারি প্লাস। তো ইউনারি প্লাসটা মূলত কি, যে কোনো একটা অপারেন্টের সাথে যদি সিঙ্গেল অপারেটর থাকে, তো ফার্স্টে সরি ইন্ট এক্স ইন্ট এক্স ইজ ইকাল টু 10। আমি এখানে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশনের পার্টটা কমপ্লিট করলাম। তারপর আমি আরেকটা ইনিশিয়াল ডিক্লারেশন করে নিব, রেজাল্ট। আমি রেজাল্টের মধ্যে রাখবো, যেহেতু রেজাল্টের মধ্যে রাখবো রেজাল্ট। এবার রেজাল্ট ইজ ইকাল টু রেজাল্ট ইজ ইকাল টু প্লাস এক্স, ইউনারি প্লাস। তো প্লাস এক্স, এবার আমি কি করব, রেজাল্টকে প্রিন্ট করে দিব। তো system সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে আমি দিয়ে দিব এক্স ইজ ইকাল টু, সরি, রেজাল্ট, রেজাল্ট ইজ ইকাল টু প্লাস রেজাল্ট। ওকে, দ্যাটস ইট। আমি রেজাল্টকে প্রিন্ট করে দিব, ঠিক আছে? এই জন্য আমি প্লাস রেজাল্ট লিখলাম। এবার আমি যদি আপনাদেরকে একটু কোডটি রান করে দেখাই, আপনারা এখানে দেখতে পাবেন যে শুধু এখানে 10 আসতেছে, ঠিক আছে? ইউনারি প্লাস, প্লাসের কাজটা আমি আপনাদেরকে দেখালাম। এবার আমি যেটা করব সেটা হলো ইউনারি মাইনাস। তো তার জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিব এবং এখানে পেস্ট করে দিব। আমি এখানে মাইনাস, ইউনারি মাইনাস নিব, ঠিক আছে? ইউনারি মাইনাস। তো জিনিসটা কি হবে একটু রান করে দেখাই প্রোগ্রামটি আপনাদের। তো ফার্স্টে প্লাসে এখানে +10 -10। তো ফার্স্টে, হ্যাঁ, প্লাসে প্লাসে কি হয়, এই যে +10 আর এই +10, তাহলে কি হবে, -10। দেন এখানে +10, এখানে -10, তাহলে প্লাস মাইনাসে কি হবে, -10। তাহলে উপরেরটা +10, নিচেরটা -10। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, ধরুন মাইনাস দিলাম,
তখন একটু কি হবে দেখেন, তাহলে উপরেরটা হবে প্লাস মাইনাসে মাইনাস, নিচেরটা হবে প্লাস। এই যে দেখেন কোডটি রান করলাম। ওকে, উপরেরটা দেখেন মাইনাস, নিচেরটা প্লাস। কেন মাইনাস? মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস, আর মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস। ওকে, তো আপনারা এটা শিখে নিলেন কিভাবে ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাসের কাজ করতে হয়। তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দেখানোর আগে আমি আপনাদেরকে এই যে একটা এটা দেখাতে চাচ্ছি। ঠিক আছে, এটা প্লাস এর জন্য, আমি প্লাস প্লাস এর জন্য, প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট। তো প্লাস প্লাস এর জন্য এখানে আপনারা দেখতেছেন প্রথমে যদি প্লাস প্লাস এক্স থাকে তাহলে সেটা প্রি ইনক্রিমেন্ট, মানে কি হবে সেটা প্রথমে চেঞ্জ হবে। আর যদি প্লাস প্লাস মাইনাস থাকে তাহলে সেটা পরে আবার যখন এক্স পাবে তখন চেঞ্জ করবে। তখন প্রথমে এটা এক্স এর বেলায় চেঞ্জ হবে না, কিন্তু পরে যখন পাবো তখন চেঞ্জ হবে। ধরেন আমরা শুধু প্রথমে ধরলাম, ধরেন 10। ঠিক আছে, এক্স এর মান যদি 10 হয় তাহলে প্লাস প্লাস 10, তাহলে কি প্রথমে বাড়বে না, প্রথমে বাড়বে। ঠিক আছে, তাহলে প্রথমে ইনক্রিমেন্ট হয়ে যাবে কত, 1 ইনক্রিমেন্ট হবে, হয়ে যাবে হলো 11। কিন্তু পরে যখন এখানে এক্স এর মান যদি 10 হয় তাহলে প্লাস প্লাস যদি করা হয় তাহলে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সেটা কি হবে, পরে যখন আবার এক্স পাবে তখন বাড়বে, কিন্তু তার আগে বাড়বে না। তো এটা 10ই থাকবে। ঠিক আছে, এটা কখনো বাড়বে না। এক্স এর মান যদি 10 হয় তাহলে 10ই থাকবে। তারপর এখানে মাইনাস ইনক্রিমেন্ট মানে প্রি ডিক্রিমেন্ট। তো এখানে ফার্স্টে যদি 10 হয় তাহলে এখানে 1 কমে যাবে, কমে যেয়ে হবে 9। আর এখানে যদি আমরা এক্স এর মান 10 ধরি তাহলে এখানে ফার্স্টে চেঞ্জ হবে, আই মিন এই যে দেখেন, হ্যাঁ এখানে প্রথমে চেঞ্জ হবে না, পরে চেঞ্জ হবে। পরে যদি আবার এক্স পাই তখন চেঞ্জ হবে। আমরা এটা শিখে নিলাম। তো তো এবার আমরা করে যাব। করে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা হলো এই যে দেখেন, আমরা নেক্সট যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজটা করব। চলুন। তো ফার্স্টে ইন্ট x is equal to 10। ওকে, x is equal to 10 এবং ইন্ট আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, সেটা হলো y নামে ভ্যারিয়েবল ডিক্লারেশন করে নিব এবং y এর মধ্যে আমি রেখে দিব y is equal to x প্লাস প্লাস। এবার রেজাল্ট is equal রেজাল্ট, না আমি এটা রেজাল্ট না, এটা system সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ln। হ্যাঁ, এখন প্রিন্ট ln এবার হবে y is equal to প্লাস x, y is equal to প্লাস x প্লাস y, y কে প্রিন্ট করাতে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমি প্লাস y দিয়ে দিলাম। তো এবার আমি সিস্টেমটা এখানে দেখবেন সবসময় এই সিস্টেমটা বড় হাতে দিবেন। ওকে, তো এবার আমি কোডটি রান করে দেখাবো আপনাদের। প্রথমে কি হবে এখানে দেখতে পাবেন, এটা কিন্তু প্রথমে ইনক্রিমেন্ট হবে না, এটা পরে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তো হ্যাঁ, এক্স এর মান এখানে, এক্স এর মান কত 10 চলে আসবে, ওয়াই, এবং আমরা সেই ওয়াই কে কি করেছি এখানে প্রিন্ট দিয়েছি। তো অবভিয়াসলি ওয়াই এর মানটা প্রিন্ট হবে, কিন্তু এখানে আবারও ছোট্ট একটা প্রবলেম, সেটা হলো আমি এখানে প্লাস ওয়াই। এবার এবার দেখেন যে এক্সাক্ট যে অ্যান্সারটা এটা পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আমি রান করলাম। এই যে দেখেন ওয়াই এর মান কত 10। এটা কি দেখেন, এটা কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু পরে যে বাড়ছে। এখানে যদি আরেকটা এক্স থাকে তখন বাড়বে সে। ঠিক আছে, কিন্তু তার আগে বাড়বে না। তো আমি যেমন আরেকটা এক্সাম্পল দেখাই, y is equal to x, s এটাকে কপি করে দিব। হ্যাঁ, এবার আমি রান করব। তো রান করার আগে আমি আরেকবার বুঝাই আপনাদেরকে। এই যে x এর মান যখন এখানে বসবে তখন y এর মান কত হয়ে যাবে 10। 10 হয়ে যাওয়ার পরে এখানে দেখবে যে না, এটা বাড়তেছে না, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা পরে বাড়বে। যদি প্লাস প্লাস সামনে থাকতো তাহলে প্রথমেই বাড়তো। পরে যে আবার দেখছি এখানে x পাইছে, তো এখানে প্লাস প্লাস হয়ে যাবে, তার মানে কি 1 বাড়বে। তো এখানে যদি 10 হয় তাহলে হয়ে যাবে এখানে
হয়ে যাবে 11, ঠিক আছে, এখানে 10 আর নিচটা 11। কোডটি রান করে দেখাবো, এই যে 10 11। ওকে ওকে, আপনাদেরকে এটা দেখালাম। এবার যেটা করব সেটা হলো, ধরেন আমরা এখানে ডিক্রিমেন্টের কাজ দেখাচ্ছি, মাইনাস মাইনাস করে দিলাম, তাহলে কি হবে, প্রথমে ডিক্রিমেন্ট হবে না, পরে চেঞ্জ হবে। তো হ্যাঁ, আমি একটু ডিক্রিমেন্ট পার্টটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তারপর হ্যাঁ, আগে প্রি প্রি দেখালাম, প্রথমে, তো প্রথমে 10 আছে, এখানে কি হবে, প্রথমে যে কি হবে, একটা চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এটাতে কমেন্ট করে রাখলাম, একটু পরে দেখাইতেছি আপনাদের, কমেন্ট করে রাখলাম। তো এবার এই যে দেখেন, আমি কোডটি রান করলাম, দেখেন ফার্স্টে কিন্তু কি হচ্ছে, 9 চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে প্রি মানে কি, প্রথমে যে কি হবে, চেঞ্জ হবে, এখানে 10 আছে, 9 হয়ে যাবে। তো তারপর যদি এটা কি হয়, এটা না থাকে, হ্যাঁ, যদি এটা পোস্ট ডিক্রিমেন্ট হয়, তাহলে সেটা কি পাবে, পরে যখন এক্স পাবে তখন সে বাড়বে, প্রথমে কমবে না, কিন্তু পরে কমবে, ঠিক আছে। প্রথমে কিন্তু 10 10ই থাকবে, কিন্তু পরে কমবে, ঠিক আছে। 10 নয়, এই অ্যান্সার হবে কত, 10 আর 9 প্রিন্ট হবে। দেখেন অবশ্যই 10 9 হবে, এই যে 10 আর 9। তো এটা আপনারা শিখে নেবেন কিভাবে এই প্রোগ্রামটি করতে হয়, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজ। তো তারপরে আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পলটি হলো, আমি এটা কপি করে নিব। ওকে, আমি এটাকে আমি এটাকে আমি এটাকে কপি করব, জাস্ট আর কিছুই না। ওকে, হ্যাঁ, এইটাকে আমি রিমুভ করে দিব, দেওয়ার পর আমি এটাকে কপি করে নিব, নিয়ে ভি পেস্ট, ভি ভি পেস্ট, আমি একটু উপরে উঠে নিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে কি হবে, এখানে এখানে সামনে মাইনাস মাইনাস আছে, আমি এটাকে চেঞ্জ করে দিব ডিরেকশনটা, ফার্স্টে এখানে মাইনাস মাইনাস, দেন এটাকে একটু চেঞ্জ করে দিব, প্লাস প্লাস, প্লাস প্লাস, প্লাস প্লাস। তো আপনারা এখানে দেখতে পাবেন, এই কোডটি যদি আমি একটু করি, আপনাদেরকে এক্সপ্লেইন করি। ফার্স্টে এখানে কি হবে, যখন এক্স এর মান 10 এখানে আসবে, তখন প্রথমে বাড়বে, কমবে, হয়ে যাবে যেহেতু সেহেতু প্রি ইনক্রিমেন্ট, প্রথমে কমে হয়ে যাবে কত, প্রি ডিক্রিমেন্ট, প্রথমে হয়ে যাবে 9, 9 হওয়ার পরে যখন এখানে আসবে, তখন এখানে এর মানও 9 প্রিন্ট করবে, করার পর যখন সে পরে আবার এক্স পাবে, তখন 1 কমবে, ঠিক আছে। পরে এক্স পাওয়ার পর কিন্তু 1 কমবে, তাহলে 9 থেকে হয়ে যাবে 8, 8 আসার পরে তারপরে যখন দেখবে এখানে প্লাস 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 আছে, মানে কি, প্রি ইনক্রিমেন্ট, তখন কি হবে, 1 বাড়বে, তখন হয়ে যাবে 8 থেকে 9, ঠিক আছে। এখান থেকে এসে পরে যখন এক্স পাইলো, তখন 1 কমছে, কমার পরে আবার যখন দেখতেছে এখানে প্লাস প্লাস আছে, আমাদের অবশ্যই 1 বাড়াইতে হবে, তখন হয়ে যাবে 9, এবং এখানে যখন আসবে তখন দেখবে এটা পরে বাড়বে, পরে যদি আবার এক্স থাকে তখন বাড়বে, তখন ওই 9টি প্রিন্ট দিবে। তো সবগুলো কি হবে, 9 প্রিন্ট দিবে, দেখতে পাচ্ছেন সবগুলো এখানে 9 প্রিন্ট দিয়েছে। তো আপনারা মানে ইউনারি অপারেটর সম্পর্কে ফুল একটা কনসেপ্ট পেয়েছেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য আরো নতুন নতুন প্রোগ্রাম আনতে পারি, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি মূলত আপনাদের সির উপরে আমি রেগুলার ক্লাস নিতেছি, সি প্রোগ্রামিং এর উপরে, আপনারা লাইভ ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।